কেন প্রতিবাদ জানাচ্ছেন থানার সামনে? দেখুন, ব্যাপার হচ্ছে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে আমরা দেখেছি যেখানে আজকে কার্তিক মহারাজ যাকে নিয়ে প্রমোট করছে বিজেপি, কার্তিক মহারাজ একটা ধর্মশালায় একজনকে ধর্ষিত করেছে, তিনি একটা মহিলাকে। আজকে তৃণমূল তিলোত্তমা থেকে শুরু করে ভোটের উল্লাসে যেখানে মানুষ হয়তো চকলেটবাজি ফাটায়, এরা সেখানে বোম ফাটায়। যে বোমের দ্বারা 2026-এর নির্বাচনের 6 মাস বাকি, তার আগে একটি উপনির্বাচনে আবারও পশ্চিমবাংলায় সংখ্যালঘু একটা মুসলিম 9 বছরের ছোট্ট শিশুর বলি দিতে হলো। তাহলে পশ্চিমবাংলার যে সংখ্যালঘু তোষণের রাজনীতি এই মাননীয় মুখ্যমন্ত্রী করে, এবং তিনি আজকে বিজেপি এবং আরএসএসের যে সরকার চলছে ভারতবর্ষে, তার একটা শাখা সরকার পশ্চিমবাংলায় চলছে। এবং এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী, যে উনি বারবার হাইলাইট করে আমি মেয়েদের জন্য অমুক কিছু করে দিয়েছি এবং আমি নারীদের সুরক্ষা দিই। আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর মতো ভারতবর্ষের ব্যর্থ মুখ্যমন্ত্রী আর কেউ নেই, যে আমাদের ঘরের মা বোনেদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে। এনার কাছে আমাদের ঘরের মা বোনেরা 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দাম দিয়েছে এই মুখ্যমন্ত্রী। তা আমি মনে করি ওনার ঘরে যদি একটা মেয়ে থাকতো, ওনার বোন থাকতো, সে যদি এরকম হতো, সেটা কি 20 লাখ টাকা আমি দিতাম, তার বিনিময়ে উনি দেবে কাউকে যে তাকে সমাজে কেউ ধর্ষিতা করুক, গুন্ডা মস্তান যেই করুক? আজকে তিনি এর উত্তর দিতে পারবেন না। অতএব গুন্ডা মস্তানির রাজ গোটা পশ্চিমবাংলায় চলছে, এবং এই দুর্নীতির রাজ, এবং পুলিশ মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় ঢুকে পড়েছে। পুলিশেরও কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন অনুব্রতর তার মা বোনকে বউকে ধরে গালিগালাজ করলো, সেই পুলিশ আবার অনুব্রতকে স্যার বলে, বলছে স্যার আপনি এরকম বলছেন কেন? আর সাধারণ মানুষ হলে কি করতো? কোমরে দড়ি বেঁধে টানতো। তা পুলিশও মাথা বিক্রি করে ফেলেছি। কিছু পুলিশ আছে যারা এখনও নিরপেক্ষ কাজ করছে আমি মনে করি। এবং এই ভাতা যেখানে সেখানে দেখলাম, আমরা ওই তামান্নার বাড়িতে টাকা দিতে যাচ্ছে কেউ, তো এত লজ্জার বিষয়। একটা ছোট্ট শিশু মারা গেল, তার বিচার চাচ্ছে না, সেখানে ভাতা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে। তার মানে কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, গরু চুরির টাকা, এই ডিয়ার লটারি নামে শত শত নয় লক্ষ লক্ষ কোটি টাকা ডিয়ার লটারি নামে চালাচ্ছে সরকার। এছাড়াও আপনারা দেখবেন এই ডিয়ার লটারিতে যত লোক টাকা পেয়েছে এই পর্যন্ত 1 কোটি করে, মানে পশ্চিমবাংলার আমার মনে হয় প্রতিটা মানুষ 1 কোটি করে পাওয়ার কথা, কিন্তু কটা মানুষ পেয়েছে? সব টাকা ওই কালীঘাটে যায়, বিড়ি বাঁধলে শ্রমিকের টাকা যায়, টোটোওয়ালার শ্রমিকের টাকা যায়, মানুষের হকের টাকা তৃণমূলের গুন্ডা কাটছে, পুলিশকে সহজ পাওয়ার দিয়েছে, পুলিশ কাটছে, আবার এই নেত্রীরা কেড়ে ঘরে নিয়ে যাচ্ছে। এবং এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুধু ভাতাই ভেবে নিয়েছে যে মানুষ ভিখারি, ভাতা দেব। তাই বলি বাংলার মানুষের, আমরা মনে করেছি একটা ভাতা সিস্টেম করে অন্তত নবান্ন থেকে ওই ভদ্রমহিলাকে, ওনার মতিভ্রম ঘটেছে, নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে বসিয়ে বাংলার মানুষ একটা ভাতা সিস্টেম করে দিক ওনাকে, সেই ভাতা নিয়ে উনি সুস্থ থাকুক, অন্তত বাংলায় শিল্প শান্তি হোক। এবং কংগ্রেস রাহুল গান্ধীজির হাত ধরে আগামী দিনে এই বাংলায় আমরা চাই বিচার হোক, যারা অন্যায় করেছে তাদের শাস্তি। আমরা জানি হবে না, ইডি সিবিআই হোক, ইডি সিবিআই কার উপরে ভরসা করবে? সেখানেও তো এদের দালাল বসে। তো আমরা চাই প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নামুন, আপনারা একত্রিত হন, যেখানে অন্যায় দেখবেন আপনারা তাদেরকে ধরুন, প্রকাশ্যে নিয়ে থানায় দাঁড়িয়ে থাকুন, যতক্ষণ বিচার না হবে এই পুলিশকেও ছাড়বেন না। আমরা এই যারা অন্যায় করেছে তাদের সাজা চাই, তাদের মৃত্যুদণ্ড চাই, এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছে। বলছি আরেকটা কথা, যে শুভেন্দু অধিকারী গতকাল আমরা দেখেছি, 2 দিন আগে দমদম এয়ারপোর্টে তিনি একটা মিটিং করেছেন। তো সেই জায়গায় তিনি বলেছেন যে মসজিদ যেটা রয়েছে, যে রানওয়েকে পাশে নিয়ে যে রানওয়ে মসজিদ, সেই মসজিদ কয়েক বছর আগে আপনারা আন্দোলন করেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী আন্দোলন করেছিলেন, জমিয়াত করেছিলেন। তো সেই দিকে তাকে উনি বললেন যে যে কোনো প্রকারে এটা সরাতে হবে। কিভাবে সরাবে সেটা তারা জানে। দেখুন, আমি কি বলেছি, এই মুখ্যমন্ত্রী হচ্ছে সংখ্যালঘুদের, আমি বারবার বলছি, এটা আরএসএসের সরকার। সংখ্যালঘু মুসলিমদের সমস্ত কিছু ধ্বংস করার জন্যে আরএসএসের দ্বারা দায়িত্ব নিয়ে রেখেছিল, সেই দায়িত্ব আস্তে আস্তে উনি পালন করছে, এছাড়া কিছু নয়। এটাই হচ্ছে বড় ব্যাপার।